চলুন জিআইএস শেখার আগে জিআইএস শব্দটি কোথা থেকে এলো তা জেনে নিই। প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা খাদ্যের প্রয়োজনে অথবা বিভিন্ন জ্ঞানের আহরণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করত। এই ট্রাভেল করার সময় পৃথিবীর বিভিন্ন জায়গার বৈশিষ্ট্য বা বিভিন্ন রুট তারা লিপিবদ্ধ করে রাখত, যা পরবর্তীতে ম্যাপের মাধ্যমে বা মানচিত্রের মাধ্যমে তারা ভিজুয়ালাইজেশন করত। তো এই ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা কি ছিল? একসাথে অনেকগুলো তথ্য যদি প্রকাশ করতে চায় তাহলে অনেক কঠিন হয়ে পড়তো এবং বোধগম্য হতো না। এবং এই ম্যাপ তৈরি করা বা মানচিত্র তৈরি করার বিষয়টি ছিল প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার। এই কারণে পরবর্তীতে আস্তে আস্তে কম্পিউটার কার্টোগ্রাফি ইন্ট্রোডিউসড হয় আমাদের মাঝে। তো কম্পিউটার কার্টোগ্রাফি কি করে? এই অনেকগুলো তথ্য একসাথে উপস্থাপনের জন্য আমাদের বিষয়টিকে খুব সহজ করে তোলে। একসাথে অনেকগুলো তথ্য আমরা প্রকাশ করতে পারি, একসাথে অনেকগুলো তথ্য খুবই সহজ অল্প সময়ে আমরা কম্পিউটার কার্টোগ্রাফির মাধ্যমে সম্পূর্ণ করতে পারি। এবং কম্পিউটার কার্টোগ্রাফি পরবর্তীতে আরো আপডেট হয়ে জিআইএস এর রূপ ধারণ করে। পরবর্তীতে আমরা জিআইএস এর ফুল ফর্মটা কি সেটা জানার চেষ্টা করি। জি তে জিওগ্রাফিক্যাল এবং আই তে ইনফরমেশন, এস তে সিস্টেম। তার মানে ফুল ফর্মটা কি দাঁড়ালো? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট আমরা এখন জানার চেষ্টা করি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন অ্যান্ড সিস্টেম এই তিনটা ওয়ার্ড দিয়ে কি কি মিনিং দাঁড়াচ্ছে। আর প্রথমে জেনে নিই জিওগ্রাফিক্যাল শব্দটি বলতে কি বোঝানো হচ্ছে। জিওগ্রাফিক্যাল বলতে স্পেশাল অথবা লোকেশন বেসড ডাটাকে বোঝানো হয়। তো স্পেশাল শব্দের অর্থ কি? স্পেশাল শব্দের অর্থ জানতে হবে যে স্পেশাল শব্দটি কোথা থেকে এসেছে। স্পেশাল শব্দটি এসেছে স্পেস থেকে, ঠিক আছে? তো স্পেস শব্দের অর্থ আমরা সবাই জানি স্থান, আর লোকেশন শব্দের অর্থ অবস্থান। তার মানে স্পেশাল অথবা লোকেশন বা অবস্থান বেসড ডাটা বলতে বোঝানো হয় স্থানিক অথবা অবস্থানগত ডাটা। তো পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর যে সারফেস, এই সারফেসের কোনো নির্দিষ্ট অবস্থানের যেই তথ্যগুলো বা যে ডাটাগুলো নির্দিষ্ট অবস্থানকে নির্দেশ করবে সেইগুলো ডাটাকেই আমরা জিআইএস এ ব্যবহার করে থাকি। সো পরবর্তীতে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এটি একটি খুলনা সিটির ম্যাপ। এই খুলনা সিটিতে কোথায় কোথায় প্রাইমারি স্কুল রয়েছে তা যদি আমরা জানতে চাই তাহলে এই পয়েন্ট ডাটাগুলোর দিকে দেখতে হবে। এই পয়েন্ট ডাটাগুলো আমাদেরকে কি করছে? আমাদেরকে এক একটি প্রাইমারি স্কুলের অবস্থান নির্দেশ করছে, ঠিক আছে? তার মানে এটা একটি জিওগ্রাফিক্যাল ডাটা বা স্পেশাল ডাটা। ওকে, তো পরবর্তীতে আমরা যদি যাই এখানে ইনফরমেশন বলতে কি বোঝানো হচ্ছে। ইনফরমেশন বলতে বোঝানো হচ্ছে যে আমরা এর আগে জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে একটু ধারণা অর্জন করছি। তো জিআইএস এ ইনফরমেশন বলতে এই নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে যে অ্যাট্রিবিউট ডাটা ব্যবহার করা হয় তাকে বোঝানো হয়। তার মানে এইখানে আমরা উদাহরণে আবার ফিরে যাই। তো এই উদাহরণে কি হচ্ছে, আমরা এর আগে জিওগ্রাফিক্যাল লোকেশন দেখছি প্রাইমারি স্কুলের, ঠিক আছে? কিন্তু এই প্রাইমারি স্কুল সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি বা এই প্রাইমারি স্কুল কোথায়, কি নাম, এরকম কোনো? তো এই রকম ইনফরমেশন দেওয়া আছে এই যে এই প্রাইমারি স্কুলের নাম কি? নওপাড়া মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, সো এই যে এই নাম, এটা কি একটা অ্যাট্রিবিউট। তার মানে এটা আমাকে এই অবস্থানগত ডাটার একটা বৈশিষ্ট্য দিচ্ছে বা জিওগ্রাফিক্যাল লোকেশনের একটা নতুন করে বৈশিষ্ট্য দিচ্ছে। তো এখানে আমরা কি জানতে পারতাম এখানে আরো ইন্ট্রোডিউস করতে পারতাম যে এই স্কুলে কতজন টিচার আছে, কতজন স্টুডেন্ট আছে। এই ডাটাগুলো যদি অ্যাড করতাম তাহলে এই ডাটাগুলো ওই অবস্থানের সম্পর্কে আমাদেরকে আরো বেশি ধারণা দিত। তার মানে এই ডাটাগুলো কি হবে? এই ডাটাগুলো হচ্ছে ইনফরমেশন, যেটা আমরা অ্যাট্রিবিউট ডাটা বলে থাকি। ওকে, তো বর্তমানে সিস্টেম। তো সিস্টেম দ্বারা কি বোঝানো হচ্ছে? সিস্টেম বলতে বোঝায় হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, পিপল অ্যান্ড মেথডের কম্বিনেশন। এখন হার্ডওয়্যার, সফটওয়্যার, মেথড, পিপল অ্যান্ড এগুলো ইউজ করে আমরা কি করি? এগুলো ইউজ করে ডাটা কালেক্ট করি, স্টোর করি, অ্যানালাইজ করি এবং ভিজুয়ালাইজ করি জিওগ্রাফিক্যাল ইনফরমেশনকে। ওকে, তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো বেশি ক্লিয়ার হব। তো আমরা বর্তমানে যে হার্ডওয়্যারটা ইউজ করছি বা যে কম্পিউটারে আমরা এই ভিডিওটা দেখছি বা যে কম্পিউটার ল্যাপটপে আমরা কিউজিএস এর কাজ করব
সেটা হচ্ছে জিআইএস এর হার্ডওয়্যার, এবং যেই সফটওয়্যারে আমরা কাজ করব সেটা হচ্ছে কিউজিআইএস, তার মানে কিউজিআইএস হচ্ছে সফটওয়্যার জিআইএস এর। তো এই কিউজিআইএস এ কাজ করার জন্য আমাদের কি লাগবে? ডাটা প্রয়োজন। ডাটা ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, তার মানে ডাটাও এই সিস্টেমের একটা অংশ। ওকে, দেন আমরা যে এই কাজগুলো করব, জিএস অ্যানালিস্ট হব সামনে পরবর্তীতে, তো আমরা যদি না থাকি তাহলে তো এই ডাটাগুলো নিয়ে কেউ কাজ করতে পারবে না। তার মানে পিপল জিএস এর একটা অংশ, জিএস সিস্টেমের একটা অংশ। ওকে, দেন এই জিএস এর ডাটাগুলো কাজ করতে, অ্যানালাইসিস করতে হলে বিভিন্ন ডাটা মেথড সম্পর্কে আমরা জানতে হবে, বিভিন্ন অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, মেথোলজি সম্পর্কে জানতে হবে, যা জিএস সিস্টেমের একটা অংশ। তো পরবর্তীতে আমরা যদি উদাহরণ দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে কম্পোনেন্ট অফ জিএস সিস্টেম আমরা অলরেডি পড়ে আসলাম কি কি। একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে মেথড, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। কোনোটা যদি না থাকে তাহলে জিএস সিস্টেম সম্পূর্ণ হবে না। হার্ডওয়্যার, তোমার কাছে যদি কম্পিউটার না থাকে তাহলে কি তুমি জিএস এর কাজটি সম্পূর্ণ করতে পারবা? তুমি ডাটা ইনপুটই করতে পারবা না, তুমি কাজই করতে পারবা না। অথবা তুমি যদি না থাকো বা আপনি যদি না থাকেন তাহলে কি হবে? তাহলে এই ডাটাটি সম্পাদন, এই কাজটি সম্পাদন করবে কে? তাহলে আপনি ছাড়া বা আমি ছাড়া এই জিএসসি সিস্টেম সম্পূর্ণ না। এবং ডাটা ছাড়া আমরা কি নিয়ে কাজ করব? মেথড যদি না জানা থাকে তাহলে ডাটা দিয়ে কোনো লাভ নেই। দেন কোনো সফটওয়্যার যদি আমাদের কাছে না থাকে তাহলে জিআইএস নিয়ে কোনো কাজই করা যাবে না। তার মানে এই সবগুলি জিআইএস এর সিস্টেমের কম্পোনেন্ট। তো এতক্ষণ ধরে আমরা যা শিখলাম, যা জানলাম, তার মাধ্যমে জিআইএস এর যদি ডেফিনেশন দিতে চাই তাহলে ডেফিনেশনটা কি হবে? GIS stand for Geographic Information, Geographical হবে Geographical Information System. It is a computer-based decision support system that collect, store, manipulate, query, analyze, and displays spatial data. Spatial মানে কি বললাম আমি? Spatial স্পেসের সাথে সম্পর্কিত, যেটা কি জিওগ্রাফিক্যালি রেফারেন্সড। ঠিক আছে? ওকে, পরবর্তীতে এই ডেফিনেশন টাকে আরো বেশি বোঝার জন্য আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি। আমরা এখন আরবান প্ল্যানিং এর এক্সাম্পলের মাধ্যমে জিআইএস এর ডেফিনিশনটি বোঝার চেষ্টা করব। ওকে, এখন এখানে কি বলা হয়েছে দেখুন। GIS is a powerful tool that helps in making informed decision based on spatial data. Okay, so আমরা প্রথমেই লক্ষ্য করি যে কালেক্টিং ডাটা। একজন আরবান প্ল্যানিং যদি কেউ করতে চায় তাহলে তাকে সবার প্রথমে কি করতে হবে? ডাটা কালেক্ট করতে হবে। কি ধরনের ডাটা? পপুলেশন ডেনসিটি, ট্রাফিক ফ্লো, ল্যান্ড ইউজ এন্ড ইটিসি। ওকে, দেন এই ডাটাগুলো সার্ভে করার ক্ষেত্রে জিপিএস ইউজ করতে হবে, কারণ আমাদের লোকেশনাল ডাটা লাগবে আর একটা অ্যাট্রিবিউট ডাটা লাগবে। ওকে, অ্যাট্রিবিউট ডাটা বলতে এখানে কি বোঝাচ্ছে? পপুলেশন ডেনসিটি, ট্রাফিক ফ্লো, ল্যান্ড ইউজ, এইসব। ওকে, দেন ডাটাগুলোকে স্টোর করতে হবে। ওকে, স্টোর করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিআইএস এই স্পেশাল ডাটা এবং অ্যাট্রিবিউট ডাটাগুলোকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। সেটা যদি অনেক লার্জ অ্যামাউন্ট হয় তারপরও আমাদের জিআইএস দ্বারা এটি করা সম্ভব। ওকে, এবং এই স্টোর করার ক্ষেত্রে জিআইএস শেপ ফাইল, জিও ডাটাবেস এবং রাস্টার ইমেজ হিসেবে সেভ করতে পারে। ওকে, এবং ম্যানুপুলেটিং ডাটার ক্ষেত্রে আমরা যদি অনেক সময় ডাটা কালেকশনের ক্ষেত্রে কিছু ডাটা ভুল করে কালেক্ট করি তাহলে সেই ডাটাগুলোকে আমরা সঠিকভাবে কনভার্ট করতে পারবো বিভিন্ন ফরম্যাটে। যেমন শেপ ফাইল থেকে জিও ডাটাবেসে নিতে পারবো, জিও ডাটাবেস থেকে শেপ ফাইলে নিতে পারবো, রাস্টার ইমেজ থেকে শেপ ফাইলে নিতে পারবো, এমন অনেক কনভার্সন করার অপশন আমরা জিআইএস এ পেয়ে থাকি। ওকে, অ্যান্ড কোয়েরিং ডাটা এখন আমরা যখন একটি আরবান প্ল্যানিং এর জন্য চিন্তা করি তখন গোটা এরিয়ার জন্য বা গোটা সিটির ডাটা কালেক্ট করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে আমরা এই সিটির স্পেসিফিকলি কিছু ডাটা এক্সট্রাক্ট করব। যেমন প্রতি স্কোয়ার কিলোমিটারে যদি 10,000 মানুষ বসবাস করে এমন এরিয়াগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই আলাদাভাবে, তাহলে সেই গোটা সিটির যে ডাটা, সেই ডাটা থেকে আমরা জিআইএস এর মাধ্যমে আলাদা করে এক্সট্রাক্ট করতে পারবো। তার মানে কোয়েরিং আমরা করতে পারি এই জিআইএস এর মাধ্যমে। ওকে, অ্যানালাইজ, আমরা এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো যে এই জিআইএস সবসময় স্পেশাল অ্যানালাইসিস করে থাকে। ওকে, যে স্পেশাল অ্যানালাইসিসের একটি উদাহরণ যদি বলে থাকি তাহলে মনে করুন যে আপনার এলাকায় আপনি একটি নতুন প্রাইমারি স্কুল তৈরি করতে চাচ্ছেন। ওকে, এখন প্রাইমারি স্কুলের জন্য বেস্ট লোকেশনটা কোন জায়গায় হবে সেই অ্যানালাইসিস আমরা জিআইএস এর মাধ্যমে করতে পারবো। ওকে, এখন এত ডাটা কালেকশন হলো, ডাটা কোয়েরি হলো, ডাটা অ্যানালাইসিস হলো, তারপরে কি করতে হবে?
ডাটাটা ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, এখন জিআইএস আমাদের ম্যাপ ক্রিয়েশনের মাধ্যমে এই ডাটা ভিজুয়ালাইজেশনও হেল্প করে থাকে।